বন্ধুরা চলে এসেছি জোয়া কিচেনে সুন্দর একটি রেসিপি। পোস্ত নয়, অথচ পোস্তর স্বাদকে হার মানাবে এমন একটি রেসিপি ঢেঁড়স দিয়ে করব আমি। তার জন্য নিয়ে নিয়েছি দেখো বাদাম, চিনে বাদাম আর তিল, এই দুটো জিনিস বেটে নেব আমি সুন্দর করে। আর এই যে কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দেবো সর্ষে তেল। ঢেঁড়সটা একটু হালকা ভেজে নেব আমি, তার জন্য ঢেঁড়সগুলো সুন্দর একটু হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না আমি। দেখো বন্ধুরা, এই যে নুনটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার এই যে যেহেতু কাঁচা কাঁচা চিনেবাদাম আর কাঁচা তিল, তাই জন্য আমি এখন এই পেঁয়াজের মধ্যেই একটু নিয়ে ভেজে নেবো এটা আগে। আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একদম নামসাক্ষে একটু হলুদ। হলুদ একেবারে কম দেবে তোমরা, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমার এই তিল আর চিনাবাদাম, পেঁয়াজ সমস্ত কিছু। এবার এই যে সেদ্ধ করা আলু আর ভেজে রাখা ঢেঁড়স সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই যে ঢেঁড়স আর আলু দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর কি করবো বলো তো, আমি গরম জল দিয়ে দেবো। যেহেতু আমার আলু সেদ্ধ করা, ঢেঁড়সটা একটু হালকা করে ভাজা, তাই ঠান্ডা জল কেউ দিও না, তাহলে স্বাদটা কি বলো তো অন্যরকম হয়ে যাবে। আর এইটা যদি গরম জল দাও না, এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তরকারি। আমি একটু ঢেঁড়সটা গলা পর্যন্ত একটুখানি সিমে রেখে জাল দিয়ে নেবো। লাস্টে দিয়ে দেবো এই যে সামান্য চিনি এবং কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে আমি এটা সার্ভ করার জন্য নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই চিনে বাদাম এবং তিল দিয়ে ঢেঁড়সের রেসিপি, যা তোমার পোস্তকে হার মানিয়ে দেবে। তোমাদের কারোর পোস্ত খেতে ইচ্ছা করছে, অথচ অনেক দামের জন্য বা ঘরে নেই, অসময়ে তোমরা এইভাবে তৈরি করে খেতে পারো, আর ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি একবার ফলো করো, তোমাদের নিশ্চয়ই খুব মজা লাগবে খেতে এইটা। আর তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে জোয়া কিচেনে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।